আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবার প্রবাসীদের নিয়ে কিছু কথা বলতে চাই। তার কারণ এই জন্যই বলতে চাই, একটা প্রবাসী সবচেয়ে বড় কষ্ট কোন জায়গাটা পায় জানেন? তার নিজের আপন মানুষের জন্য। নিজের আপন মানুষরা তাকে তিলে তিলে ধ্বংস করে। তার কারণ বিভিন্ন ধরনের চাপ যে সময় সৃষ্টি করে একটা প্রবাসীর উপরে, তখন একটা প্রবাসীর রাস্তার কই থাকে জানেন? একটা প্রবাসীর আর কোনো রাস্তা থাকে না। একটা প্রবাসী কত মানুষের যন্ত্রণা সহ্য করবে? কিসের দরকার আছে একটা প্রবাসীর এত কষ্ট দেওয়ার? প্রবাসী মাস শেষে আপনাদের টাকা দিতেছে, প্রবাসী মাস শেষে আপনাদের যা চাইতেছেন তাই দিতেছে। তো একটা প্রবাসীর উপরে এত চাপ সৃষ্টি করার কি প্রয়োজন আছে আপনাদের? এমন কিসের অধিকার আছে একটা প্রবাসীর আপনার জীবন শেষ করে দেওয়ার? সো আপনারা বিদেশ পাঠাইছেন এই জন্য না যে তাকে জীবনটা শেষ করে দিবেন। কেন এমন? কিসের জন্য? আমার প্রশ্ন ওই পরিবারগুলোর উপরে, যে একটা প্রবাসী যখন বাইরে আসে, ইনকাম করে দেয়, তারপরেও তার উপর আপনারা চাপ প্রয়োগ করেন বিভিন্ন জিনিস নিয়ে। কিসের জন্য? আজকে আপনাদের জন্য অনেক অনেক প্রবাসী মারা যাচ্ছে। কেন? শুধু কিছু কিছু পরিবারের জন্য, পরিবারের টেনশনের কারণে বিভিন্ন ধরনের প্রেশার দেয়, যে প্রেশার সহ্য করতে পারেন একটা প্রবাসী। আমরা প্রবাসী কি ভুল করছি? প্রবাসে আসার পরে আমরা কি কাউকে কষ্ট দিয়ে কথা বলি? কখনো কখনো বলি না। তো আমাদের দেখেন, আমাদের দুঃখ প্রকাশ করার জায়গা নাই, কিন্তু ফ্যামিলির দুঃখ প্রকাশ করার জায়গা আছে প্রবাসীর কাছে। যার যত ঝামেলা আছে, যার যত সমস্যা আছে, তিনি ঢালাওভাবে একটা প্রবাসীর উপরে সব কিছু বলে দেয়, যে এই হয়েছে সেই হয়েছে। আমরা প্রবাসী কি দুনিয়াতে বাঁচে থাকতে আসি নাই? কি আমাদেরকে পছন্দ হয় না? আমাদের যারা আপনজন, তাদেরকে প্লিজ, আমি এই ভিডিওতে আমি এখনও বলতেছি, ঝামেলা না না করে নিজেদের ভালোবাসাটা সবচেয়ে জরুরি। একটা প্রবাসীর ভালোবাসতে শেখেন। না শিখলে প্রবাসী যেমন যাইতেছে এইভাবেই যাবে। তার কারণ আপনার টাকা নিয়ে দিয়ে পাঠাইছেন, এমন না যে আপনি তাকে প্রবাসী কিনে ফেলছেন। আমাদের দেশের মানুষ এইগুলি চিন্তা করে, একটা প্রবাসীকে যখন পাঠায়, তারা মনে করে যে একটা প্রবাসীর আমরা টাকা দিয়ে কিনে মনে হয় প্রবাসে পাঠাইছি, যে যতদিন পরে আমাদের দিতে থাকবে, যখন দোয়া বন্ধ হয়ে যায়, প্রবাসীর নানান ধরনের কথা শোনানো, বিভিন্ন জাতের চাপ প্রয়োগ করে যত ধরনের ঝামেলা আছে তার উপরে প্রয়োগ করা হয়। কেন? আমার প্রশ্ন প্রবাসী ভাইদের উপরে, আপনারা কেন আরেকজনের টেনশন নিয়ে এমন ক্ষতি করবেন নিজের? কি দরকার আছে আমার? কোনো প্রয়োজন নেই। তারা ঠিকই চলবে, তারা ঠিকই খাইবে, কিন্তু আমাদের জীবনটা শেষ করে দিবে। তো এই জন্য আমি বলি, সবার কথা সবসময় শোনার প্রয়োজন নেই। নিজের জ্ঞানে যেটা আসে, নিজের বুদ্ধিতে যেটা ভালো মনে হয়, ওই জিনিসটা সবাই করবেন। সবাই ভালো থাকবেন।